হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহা মেডিকো। আজকে আমি তোমাদের যেটা করব, আমি আগের ভিডিওতে বলেছি যে কামব্যাক সিরিজ, আমি যে কামব্যাক সিরিজটা আনছি, এই কামব্যাক সিরিজটাতে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপাতত আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকদের ফিজিক্যাল সায়েন্স ওকে, আপাতত আমি ক্লাস 10 বা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স এবং আমি পরবর্তীতে অর্থাৎ আমি 2024 থেকে যেটা 2025 যে ব্যাচটা রয়েছে তাদের জন্য আমি ক্লাস 11 এবং 12 ক্লাস 12 যেটা করব, আমি ফিজিক্স পড়াবো। ওকে, ফিজিক্সের লেকচার ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আমি ফিজিক্সের লেকচার ভিডিও নিয়ে আসবো। আর আপাতত আমি ক্লাস যেটা 10 রয়েছে, 10-এর আমি ফিজিক্যাল সায়েন্সটা পড়াবো। আমার এটা হলো কামব্যাক সিরিজ। ওকে, আমি আগের ভিডিওতেই বলেছি যে বিগত আমি 5 মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। ওকে, সো চলো আজকে আমাদের এই কামব্যাক যে সিরিজটা রয়েছে, এই কামব্যাক সিরিজটাতে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স। আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি কোন কোন বিষয়গুলি আলোচনা করব সেগুলি তোমাদের আমি একটা রুটিন বানিয়ে দেব। চলো তাহলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা প্রথম থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়ব। ওকে, প্রথম থেকে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়ব। প্রথমে আমরা দেখো তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী প্রথমে যেটা আছে পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, আমি পুরোটা লিখছিলাম পরিবেশের জন্য ভাবনা। দ্বিতীয় নম্বর তোমাদের যে চ্যাপ্টার আছে গ্যাস। ওকে, তারপরে তৃতীয় নম্বর যে তোমাদের চ্যাপ্টার আছে হয় তাপের ঘটনাসমূহ, নতুবা তোমাদের রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে বা তাপ। 4 নম্বরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া, এবং তোমাদের 5 নম্বরে রয়েছে মেবি আলো। ওকে, মেবি আলো আছে, এবং তোমাদের 6 নম্বরে আছে নিউক্লিয়াস। আমি কিন্তু সঠিকটা জানি না। ওকে, তোমার এইগুলো নম্বরটা ভুল হতে পারে, ঠিক আছে। এবং 7 নম্বরে তোমাদের হয়তো আছে পর্যায় সারণী। ওকে, এইগুলো আছে তোমাদের। তারপরে আছে তোমাদের ইলেকট্রোলাইসিস, তারপরে তোমাদের যেটা অর্গানিকের ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, আমি প্রথমে তোমাদের সরি এখানে আছে তোমাদের আলোর আগে না পরে আছে তোমাদের চলতড়িৎ। ওকে, চলতড়িৎ। এখন আমি তোমাদের প্রথমে যেটা বলতে চাই যে আমি কোনগুলো আগে করাবো এবং হাই ওয়েটেজ যে চ্যাপ্টারগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমে আমার যে টার্গেটটি থাকবে, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের বুঝতে কষ্ট হয় বা তারা বুঝতে পারে না, সেটা হচ্ছে চলতড়িৎ, আলো, পর্যায় সারণী, এবং এর যে পরের চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য এই যে চ্যাপ্টার, এগুলো বুঝতে অসুবিধা হয়। তার পাশাপাশি রয়েছে রাসায়নিক গণনা এবং গ্যাসের আচরণ। এই চ্যাপ্টারগুলি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই চ্যাপ্টারগুলি আমি আগে করানোর চেষ্টা করব। ওকে, তার মধ্যে আমরা আজকে ফার্স্ট ক্লাসে যেটি আলোচনা করব সেটা হচ্ছে চলতড়িৎ, অর্থাৎ ফার্স্টে আমরা এটা করব। ওকে, তারপরে আমরা পর্যায় সারণী করব। ওকে, সেকেন্ডে আমরা পর্যায় সারণী করব, তারপরে আমরা গ্যাস করব। ওকে, তারপরে আমরা গ্যাস করব, এবং 4 নম্বরে আমরা আলো করব, 4তে আমরা আলো করব। ঠিক আছে, তারপরে আমরা তাপের ঘটনাসমূহ এবং পরিবেশ, এই দুটো আমরা ধরে নিলাম 5th টাইমে করব। ওকে, আমরা যেহেতু শর্ট টাইমে আমরা শর্ট বা ওয়ান শর্টে ক্লিয়ার করবার চেষ্টা করছি, যেহেতু চলতড়িৎ একটা বড় চ্যাপ্টার, আলো একটা বড় চ্যাপ্টার, পর্যায় সারণী একটা হিউজ পার্ট, সেইগুলো আমি একটা থেকে দুটো ভিডিও, একটা দুটো, যদি খুব বড় চ্যাপ্টার যেহেতু কনসেপ্ট যদি ডিটেলে যেতে হয় তাহলে 3টে ভিডিও হতে পারে, একটা চ্যাপ্টারের জন্য 3টে ভিডিও হতে পারে। ভিডিও লেন্থ ওই 45 মিনিট থেকে তোমাদের 1 ঘন্টা মতন হতে পারে। ওকে, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন হতে পারে। তাহলে বুঝতে পেরেছো যে রুটিনটা কেমন হবে। সো আমরা প্রথম ক্লাসে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলো
তাহলে সময় না নষ্ট করে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সো চলো আমরা ক্লাসটা শুরু করি। আগে ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে দেখবে, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে পরে কমেন্টে জানাবে যে দাদা এই জায়গাটা সমস্যা হলো, আমি সেখানে সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করছি, যেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। ওকে, এবং কোনো যদি ইনকোয়ারি থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, সেই জায়গাটি আমাকে কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সেখানে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো তরি। চলো তড়িৎ, ওকে, চলো তড়িৎ, ঠিক আছে, চলো তড়িৎ চ্যাপ্টারটি আমরা আজকে শুরু করব। যেহেতু আমার বাংলা হাতে লেখা অনেকটা ভালো নয় এবং আমার বাংলা স্পেলিং প্রচুর মিস্টেক হয়, তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো, প্রথমে আমরা যেটা করব, চলো তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলে। প্রথমে আমাদের বুঝতে হবে যে তড়িৎ জিনিসটি কি। সাধারণত তড়িৎ হলো একটা শক্তি। তড়িৎ একটা কি? শক্তি। তড়িৎ একটা হলো শক্তি, তড়িৎ শক্তি। এবার তড়িৎ শক্তিটা কি, কিভাবে উৎপন্ন হয় তড়িৎ শক্তিটা? তড়িৎ শক্তিটা উৎপন্ন হওয়ার পেছনে যে প্রধান কারণ হচ্ছে সেটি হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান, তড়িৎ আধান। তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে তড়িৎ আধান। আর তড়িৎ আধান উৎপন্ন হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে অবপারমাণবিক কণা। বিগ কণা, ঠিক আছে, অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল, ওকে, সাব অ্যাটমিক পার্টিকেল, অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল। এবারে আমাদের বুঝতে হবে সাব অ্যাটমিক পার্টিকেল কাকে বলে। যেমন আমরা জানি যে একটা পরমাণু, ওকে, সাব অ্যাটমিক পার্টিকেল বুঝতে হবে, ঠিক আছে। একটা পরমাণু, পরমাণুর মধ্যটা কি থাকে? ধনাত্মক চার্জ, তার কক্ষ থাকে, কক্ষগুলো থাকে, ঠিক আছে। তাহলে এখানে ধনাত্মক মানে কি থাকে? প্রোটন, প্রোটন, ঠিক আছে, প্রোটন। আর এইগুলো যেখানে থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন। এখন এবং এই প্রোটনের সঙ্গে আরেকটা কি থাকে? নিউট্রন। ওকে, প্রোটনের সাথে থাকে নিউট্রন। এখন এইগুলোকে আমাদের বলা হয়ে থাকে প্রাইমারি সাব অ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ প্রাথমিক অবপারমাণবিক কণা, ঠিক আছে। প্রাইমারি সাব অ্যাটমিক পার্টিকেল প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এবং এছাড়াও সেকেন্ডারি যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেলগুলো থাকে সেগুলো হচ্ছে মেসন, ওকে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ডারি সাব অ্যাটমিক পার্টিকেল। কিন্তু প্রথম যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে কোনো লাভ নেই, আমাদের যেটা নিতে হবে প্রাইমারি সাব অ্যাটমিক পার্টিকেল বা প্রাথমিক অবপারমাণবিক কণা। তার মধ্যে রয়েছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটনকে আমাদের পি দ্বারা লেখা হয়, প্রোটনকে আমাদের পি দ্বারা লেখা হয় এবং ইলেকট্রনকে আমাদের ই দ্বারা লেখা হয়, ওকে, এবং নিউট্রনকে আমাদের লেখা হয় এন দ্বারা, ওকে। এখন প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে আমাদের ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ এবং নিউট্রন হচ্ছে চার্জলেস বা জিরো, ঠিক আছে, চার্জলেস বা জিরো। এখন এটা হচ্ছে আমাদের প্রোটনকে পজিটিভ চার্জ, ইলেকট্রনকে নেগেটিভ চার্জ। এই চার্জের বাংলায় হলো আধান। আধান, এখান থেকে সাধারণত আধানটা সৃষ্টি হয়ে থাকে, ওকে। এবারে আধান তো সৃষ্টি হলো, কিন্তু কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, পরিবাহী বলতে কি বোঝায়? যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে তাকে পরিবাহী বলে। সাপোজ ধরে নেওয়া হোক এখানে একটা পরিবাহী রয়েছে, ওকে, এর মধ্যে দিয়ে এখন কারেন্ট যাবে, তাহলে এর মধ্যে কি রয়েছে? কোটি 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 পরমাণু রয়েছে, ওকে, এর মধ্যে কোটি 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 পরমাণু রয়েছে।
এর মধ্যে যে কোটি কোটি পরমাণু রয়েছে, এই পরমাণুগুলোর মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তার ভিতরে নিউট্রনকে আমাদের দরকার নেই, কারণ সে চার্জলেস বা সে আধানবিহীন, কিন্তু আমাদের প্রোটন এবং ইলেকট্রনকে দরকার। ওকে, তার ভিতর থেকে আমাদের প্রধান যে গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে আমাদের ইলেকট্রন। এখন যদি আমাদের একটা কক্ষ রয়েছে, এই কক্ষতে আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে, এখন এই ইলেকট্রনকে যদি আমরা বার করতে পারি, তাহলে পরে এখান থেকে যদি একটা নেগেটিভ চার্জ চলে যায়, তাহলে এখানে কি এক একক পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, মানে এখানে ধরে নাও যেহেতু পজিটিভ নেগেটিভ, ধরে নাও এক একক পজিটিভ নেগেটিভ চার্জ প্লাস এক একক পজিটিভ চার্জ, এটা সমান সমান কি হবে, 0 হবে। ধরে নাও এর ভিতরে 10টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে, তাহলে -10 প্লাস 10, তাহলে এটা হবে 0। এখন যদি একটা ইলেকট্রনকে বার করে দেওয়া হোক, 10টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে বার করে দিলে -9টা ইলেকট্রন থাকবে, একটাকে অপসারণ করা হয়েছে। ঠিক আছে, -9টা ইলেকট্রন থাকবে, তাহলে এখন প্রোটন আর নিউট্রনের যে ব্যালেন্স হবে -9 প্লাস 10। ওকে, দেখো +1 একটা আমাদের চার্জ থেকে যাচ্ছে। ওকে, এখন এই ইলেকট্রনটা কোথায় যাবে? এখন এই ইলেকট্রনটা আমাদের, যদি তোমরা এখন এই ইলেকট্রনটা কোথায় যাবে এটা যদি আমি রাফলি বলি, ঠিক আছে, তাহলে পারে কিন্তু এটা একটা প্রপার কনসেপ্ট না, এর জন্য তোমার ব্যান্ড থিওরি জানতে হবে। কিন্তু তোমাদের ক্লাস 10 লেভেলে ব্যান্ড থিওরি জানানোর মতো তোমাদের মানে বুঝতেও সমস্যা হবে, এবং ব্যান্ড থিওরি পড়াতে হলে পারে তোমার অনেকটা সময় সাপেক্ষও চলে যাবে। ব্যান্ড থিওরি কাকে বলে সেগুলো জানাতে হবে। তার জন্য আমি প্রথমে যেটা করছি যে ব্যান্ড থিওরির আমি এটা জাস্ট ছোট্ট কনসেপ্ট বলে দিচ্ছি। ধরে নাও এই ইলেকট্রনগুলো এর মধ্যে সঞ্চালন করবে, এর মধ্যেই অবস্থান করবে। ওকে, এই ইলেকট্রনগুলো এর মধ্যেই অবস্থান করবে, এর মধ্যে অবস্থান করবে। এখন যদি এখান থেকে কোনো কারেন্ট বা এখান থেকে বাহ্যিক কোনো বল যদি দেয়া হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলির সরণ ঘটবে, ধরে এই প্রান্ত থেকে আসবে। এটাই হলো আমাদের কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটাই হলো কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ, এবং এইভাবেই সাধারণত তড়িতের সৃষ্টি হয়ে থাকে। যেমন দেখবে তোমাদের প্রথমে লেখা আছে যে একটা বস্তুর সঙ্গে অপর বস্তুকে ঘর্ষণ করা হলে কিছু ইলেকট্রন এই বস্তুতে আসে, এই বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হয়, এবং এই বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়, তাদের মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়, যার প্রভাবে এদের মধ্যে কারেন্টের তৈরি হয়। ঠিক আছে, এটা হলো। তাহলে আধান আমরা পড়লাম, আধানের সৃষ্টি কোথা থেকে হয় এবং আধান কত প্রকার। আধান যেহেতু একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। চলো আমরা এটা সামারাইজ করে নিই। আমরা যেটুকু পড়লাম সেইটুকু সামারাইজ করে নিই। এটুকু যদি বুঝতে পারো, পরের যে টপিকগুলো রয়েছে সেগুলো বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ পরের টপিকগুলো প্রচুর ইজি। যেমন তোমাদের তড়িৎ বিভব, তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং তোমাদের রয়েছে তড়িৎ চালক বল, এগুলো কিন্তু প্রচুর ইজি একটা টপিক। তুমি যদি এই যে প্রথমে কারেন্টের উৎসের যে টপিক, এটা যদি বুঝতে পারো, ওইগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওইগুলো বুঝতে কোনো সমস্যা হবে না, এর গ্যারান্টি আমি নিলাম। চলো তাহলে মানে আমরা দেখি। দেখো আমাদের প্রথমে যেটা রয়েছে, প্রথমে আমাদের তড়িৎ হলো একটা শক্তি। ওকে, তড়িৎ হলো একটা শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসে? তড়িৎ আধান থেকে আসে। ঠিক আছে, আধান থেকে আসে। আধান কোথান থেকে আসে? পরমাণু থেকে বা অবপারমাণবিক কণা থেকে বা পরমাণু। পরমাণু, ঠিক আছে, আধান। এবারে আধানের যদি আমরা ক্লাসিফিকেশন করি, আধান আমাদের কত প্রকার? 2 প্রকার। কি আধান? একটা ধনাত্মক আধান বা পজিটিভ আধান, একটা ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান। ঠিক আছে, এই আধানের কারণে আমাদের তড়িতের সৃষ্টি হয়। এবারে দেখো চ্যাপ্টারটির নাম হচ্ছে, এবারে আমরা টোটাল চ্যাপ্টারটাই ঢুকছি। দেখো এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে স্থির তড়িৎটা পড়ছিলাম। এখন আমরা অরিজিনাল চলতড়িতে আসবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের সামারাইজড। এখন এই যে আধানের সৃষ্টি হলো, তাহলে আধানের সৃষ্টি হলে আমাদের তড়িতের সৃষ্টি হলো, এবং তড়িতের সৃষ্টি হলে কি যে চলতড়িৎ হবে এমন কোনো কথা নেই। তড়িৎ 2 প্রকার। এবারে আমরা তড়িৎ বুঝবো, তড়িৎ বা কারেন্ট। তড়িৎ তড়িৎ আমাদের কয় প্রকার? তড়িৎ আমাদের 2 প্রকার। একটা হচ্ছে স্থির তড়িৎ, স্থির তড়িৎ, আর একটা হচ্ছে আমাদের চলতড়িৎ। একটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ,
আর একটা হচ্ছে আমাদের চলতড়িৎ। এবার স্থির তড়িৎ কাকে বলে এবং চলতড়িৎ কাকে বলে? যে তড়িৎ, ধরে নাও এখানে দুটো বস্তুর ঘর্ষণের ফলে এখানে কিছু পরিমাণ তড়িতের সৃষ্টি হলো। তড়িতের সৃষ্টি মানে কি? আধানের সৃষ্টি হলো। আধানের সৃষ্টির ফলে যেখানে এই তড়িৎটা এই জায়গাটাই স্থিরভাবে আছে বা আধানটা এই জায়গায় স্থিরভাবে আছে, এখান থেকে আধানটার কোনো রকম সরণ ঘটছে না, তাহলে পারে তাকে বলা হয় স্থির তড়িৎ। ওকে। আর চলতড়িৎ কাকে বলা হয়? যদি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি বাহ্যিক তড়িৎচালক বল দেওয়া হয়, তাহলে ইলেকট্রনগুলি যদি সরণ ঘটে, অর্থাৎ ইলেকট্রনগুলি এখান ছিল, এই দিক থেকে ইলেকট্রনগুলো ঢুকছে এবং এই দিক থেকে ইলেকট্রনগুলি বার হচ্ছে, তাকে আমাদের বলা হয়ে থাকে চলতড়িৎ। অর্থাৎ সময়ের সাপেক্ষে যে তড়িতের অবস্থান পরিবর্তন হয় বা যেগুলি পরিবাহীর মধ্যে দিয়ে সুপরিবাহীর মধ্যে দিয়ে যেতে পারে, তাকে আমাদের বলা হয়ে থাকে চলতড়িৎ। এবং যে তড়িৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যেতে পারে না, যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় নিঃশ্বসিত হয়, বা যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় ধ্বংস হয়ে যায়, তাকে বলা হয়ে থাকে স্থির তড়িৎ। প্রথম, স্থির তড়িৎ তোমাদের পড়তে হবে না, স্থির তড়িৎ পড়তে হবে না, তোমাদের কেবলমাত্র পড়তে হবে চলতড়িৎ। ওকে, তোমাদের স্থির তড়িৎ পড়তে হবে না, তোমাদের যেটা আছে কেবলমাত্র পড়তে হবে চলতড়িৎ। ওকে, সো চলতড়িৎ কাকে বলে এবং স্থির তড়িৎ কাকে বলে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।